আজকে আমি গেছিলাম হসপিটালে আমার হাতের আঙ্গুলের এক্সরে করানোর জন্য। সৌরভ ওপিডিতে ছিল, আজকে সৌরভের ডিউটি ছিল। আর সৌরভের ডিউটির দিন ওপিডিতে বা এমার্জেন্সিতে ম্যাক্সিমাম পেশেন্টই চলে আসে, মানে সবসময় অপেক্ষা করে থাকে যে সৌরভকে কবে পাবে, সৌরভকে দেখানোর জন্য। তাও সৌরভ ফাঁক পেয়ে আমাকে মানে রিসিভ করতে এলো। এই যাচ্ছি এখন এক্সরে করাতে হাতের। ও হাতটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিচ্ছে টেকনিশিয়ান দাদা, এরপর এক্সরে করবে। ও তো কালকেই বলে দিয়েছিল যে হাতে তোমার ক্র্যাক হয়েছে, তাও আরেকবার জাস্ট দেখে নিল এক্সরে করে যে ক্র্যাকটা কতটা হয়েছে। খুব ভয় লাগছিল আমার, বাট ও পাশে ছিল বলে আমার অনেকটা সাহসও ছিল। মানে ডাক্তার পাশে থাকলে তো পেশেন্টদের সাহস থাকেই, ওই হিসাবে সাহস ছিল। বাট খুব ঘাবড়ে গেছিলাম। ও মানে পুরো ডিউটিতে ছিল, ওর অবস্থাটা খুব খারাপ ছিল, নাইট ডিউটি, সারা নাইট জেগেছিল। অনেক ক্রিটিক্যাল পেশেন্ট হসপিটালে অ্যাডমিট আছে। হাসছি আবার হাত। এবার হলো টিটেনাস দেওয়ার টাইম। আমার খুব ভয় লাগে, বাট আমি ওর কাছ থেকেই ম্যাক্সিমাম ইঞ্জেকশান টিটেনাসগুলো নিই, যাতে ও দিলে, সিস্টার দিদিরা দিলেও লাগে বাট কম লাগে, বাট ও দিলে তো একদমই আমার জাস্ট লাগে না, তাই জন্য আমি ওর কাছ থেকেই নিই। ভয় করছে। আর তার মধ্যে চলে এলো একজন পেশেন্টের ফোন। আমি নিজেই পেশেন্ট হয়ে আছি, তার মধ্যে শুধু সারাদিন মানে আমাদের বাড়িতে রাত নেই দিন নেই, শুধু পেশেন্টেরই ফোন আসে, মানে ম্যাক্সিমাম টাইমে। আমি বললাম যে তুমি রাখো, আগে আমাকে ইঞ্জেকশনটা দাও, তারপর তুমি মেডিসিনটা বলো পেশেন্টকে। সব থেকে দুঃখ লাগছে যে পুজোর সময়তেই আমার এরকম একটা হাতের আঙ্গুলে ক্র্যাক হলো। সারাটা মাস কাজ করি, মানে খুব প্রেশার থাকে কাজে আমাদের, তারপরে ইচ্ছা হয় যে পুজোতে খুব আনন্দ করবো ছুটিয়ে, কিন্তু এবারে জানি না দুটো